দিতেই চায়নি আমেরিকা, কিন্তু দীর্ঘ 15 বছর পর হঠাৎ কেন ভারতকে সেই ট্যাঙ্ক কিলার দিচ্ছে ওয়াশিংটন, এমনকি রাজি এ দেশে তৈরিতেও। 1.5 দশক পরে অবশেষে জ্যাভলিন ভারতকে হঠাৎই কেন সবুজ সংকেত দিল আমেরিকা? পাক আপত্তি, মার্কিন টানাপোড়েন পেরিয়ে ভারতীয় সেনার হাতে আসছে জ্যাভলিন। ট্রাম্পের শুল্ক চাপে নরম মার্কিন প্রশাসন, ভারত পেল আধুনিক যুদ্ধাস্ত্র। চীনকে ঠেকাতে হয়ে গেল কৌশল বদল, জ্যাভলিন প্রযুক্তি ভাগ করতে বাধ্য আমেরিকা। ইউক্রেনের যুদ্ধ বদলে দিয়েছিল খেলা, সেই গেম চেঞ্জার এখন ভারতের ঝুলিতে। ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্কের নতুন অধ্যায় শুরু, যৌথভাবে তৈরি হবে জ্যাভলিন। ওসামা অভিযান থেকে শুল্ক যুদ্ধ, নানান নাটক শেষে মিলল মার্কিন স্বীকৃতি। স্পাইক নয়, এবার আসছে জ্যাভলিন। ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রে আরও শক্তিশালী হবে ভারত। চীনের আগ্রাসনী কি ঘুরিয়ে দিল আমেরিকার মন? ভারতের দিকে কেন এই কূটনৈতিক ঝোঁক? ইন্দো প্যাসিফিক উত্তেজনায় ট্রাম্পের বড় সিদ্ধান্ত, কেন আচমকা ভারতকে শক্তিশালী করতে মরিয়া আমেরিকা? দেখুন, 2010 সালে ভারত প্রথম আমেরিকার কাছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র চেয়ে আবেদন করে। সেই সময় ভারতীয় সেনার হাতে পর্যাপ্ত অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র ছিল না, যা সীমান্তে সাঁজোয়া বাহনের মোকাবিলায় অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু মার্কিন প্রশাসনের আপত্তির কারণে সেই আবেদন গৃহীত হয়নি। ফলে ভারত ইসরায়েলের দিকে ঝুঁকে স্পাইক ক্ষেপণাস্ত্র কেনার পথে হাঁটতে বাধ্য হয়। আন্তর্জাতিক মহলের একাংশের দাবি, সেই সময় পাকিস্তানের তীব্র আপত্তি এই চুক্তি আটকে যাওয়ার প্রধান কারণ। ইসলামাবাদের সেনাকর্তারা মার্কিন প্রশাসনকে বোঝাতে সক্ষম হন যে জ্যাভলিন ভারতের হাতে গেলে আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট হবে। ফলে নয়াদিল্লি ওয়াশিংটনের সম্ভাব্য চুক্তি শুরুতেই বন্ধ হয়ে যায়। 2011 সালে পরিস্থিতি কিছুটা বদলায় যখন মার্কিন বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপনে অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করে। তখন থেকে আমেরিকার পাকিস্তান নীতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। তবে জ্যাভলিন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা তখনও এগোয়নি। জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের আন্তর্জাতিক বাজারে শুরুতে যে জনপ্রিয়তা ছিল না, যুদ্ধক্ষেত্রে তার সাফল্যের পর সেটি বদলে যায়। বিশেষত ইউক্রেনের রণাঙ্গনে এই অস্ত্র ব্যবহারের ফলে বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা জ্যাভলিনকে গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করতে শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রযুক্তি সহজে অন্য দেশের হাতে দিতে চাইছিল না। 2024 সালে এসে পরিস্থিতি আমূল পরিবর্তিত হয়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে সাম্প্রতিক শুল্ক যুদ্ধই ওয়াশিংটনকে নরম মনোভাব নিতে বাধ্য করেছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ধারাবাহিকভাবে শুল্ক বাড়ায়, যার প্রত্যুত্তরে ভারতের বাজারে আমেরিকার খরচ বৃদ্ধি পায়। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বাড়ে এবং ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকে। আমেরিকার অভ্যন্তরীণ এই রাজনৈতিক চাপে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ভারতের কাছে বিক্রি করার সিদ্ধান্তকে অনেকেই কূটনৈতিক ছাপ মেরামতির প্রচেষ্টা হিসেবে দেখছেন। বাণিজ্য ক্ষতির ক্ষতিপূরণের পথ হিসেবে সামরিক চুক্তিকে বেছে নেওয়া হয়েছে বলেও মনে করা হচ্ছে। একই সঙ্গে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবাদ পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিরল খনিজ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক উত্তেজনার কারণে ওয়াশিংটন ভারতের মতো কৌশলগত অংশীদারকে আরও শক্তভাবে পাশে টানতে চাইছে। বিশেষত দক্ষিণ চীন সাগরে PL এর আগ্রাসী ভূমিকায় আমেরিকার উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্ক উষ্ণতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।